মদিনায় ইহুদিদের এক প্রভাবশালী সর্দার ছিল। তার নাম ছিল হুয়াই ইবনে আখতাব। আসমানি কিতাব তাওরাতের উপর গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিল এই ব্যক্তি। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে হুয়াই ইবনে আখতাব। তার সাথে ছিল তারই ভাই আবু ইয়াসির ইবনে আখতাব। তারা দীর্ঘ সময় ধরে রাসূলুল্লাহর সাথে কথা বলে। তার চেহারা, কথাবার্তা, আচার আচরণ সবকিছু পর্যবেক্ষণ করে। ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে শেষ নবী সম্পর্কে যে বর্ণনা ছিল তারা তার সাথে তাকে মিলিয়ে দেখার চেষ্টা করে। অতঃপর বাড়ি ফেরার পথে আবু ইয়াসির হুয়াইকে জিজ্ঞাসা করল, কি মনে হয় তোমার, ইনি কি সেই প্রতিশ্রুত নবী যার কথা তাওরাতে বলা হয়েছে? হুয়াই বলল, আল্লাহর কসম করে বলছি, ইনিই সেই নবী। আবু ইয়াসির আবেগ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, আমরা তাহলে এখন কি করব? আমাদের তো তাকে সহযোগিতা করার কথা। হুয়াই ইবনে আখতাব অত্যন্ত ঠান্ডা গলায় জবাব দিল, না, সহযোগিতা নয়, আমরা বরং যতদিন বেঁচে আছি অবশ্যই তার বিরোধিতা করব। এটা ছিল মক্কা থেকে মদিনায় হিজরতের পরের ঘটনা। মদিনায় বসবাসকারী ইহুদিরা জানত এই শহরে একজন নবী আসবেন। সেই নবীর জন্য তারা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল। কিন্তু বাস্তবেই যখন তিনি আসলেন তারা তখন তার বিরোধিতার সিদ্ধান্ত নিল। প্রশ্ন হচ্ছে, কেন? কি কারণে যার জন্য এত কালের অপেক্ষা আজকে তার বিরোধিতার সিদ্ধান্ত? এই কেনর উত্তরটা লুকিয়ে আছে ইহুদিদের মানসিকতায়। তারা আশা করত প্রতিশ্রুত নবীর জন্ম হবে ইহুদি পরিবারে, অর্থাৎ বনি ইসরাইল বংশে। তারা তখন তার সাথে মিলে গোটা দুনিয়াতে রাজত্ব করবে। কিন্তু সেই স্বপ্ন তাদের পূর্ণ হলো না। শেষ নবীর জন্ম হলো কোরাইশ বংশে, যে কোরাইশরা ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ইহুদিরা আল্লাহর এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না। তারা অহংকার করে বলল, আমরা ইসহাকের বংশধর, ইসমাইলের বংশে আগত নবীকে আমরা কেন মানব? ব্যাস, এই অহংকার থেকেই শুরু হলো বিরোধিতা। কেবল হুয়াই ইবনে আখতাব নয়, গোটা ইহুদি সম্প্রদায় সম্মিলিতভাবে শেষ নবীর বিরোধিতা করার সিদ্ধান্ত নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানকার সবাইকে নিয়ে একটা শান্তি চুক্তি করেছিলেন, ইতিহাসে যাকে মদিনা সনদ হিসেবে আখ্যায়িত করা হয়। সেখানে বলা হয়, মদিনার মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করব, কেউ কারো সাথে শত্রুতা করব না। এ সময় মদিনায় 3টি ইহুদি গোত্র ছিল, তারাও এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করে।